হ্যালো গাইস, আমি তোমাদের পাওয়া তোমরা কেমন চ্যানেল বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের নতুন একটা মন্দিরে, যেটাকে কিন্তু আমরা বলতেই পারি আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর। হ্যাঁ, এই মন্দিরটা কোথায় অবস্থিত আজকে কিন্তু আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করবো। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এই মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় এবং পুজো দেওয়ার পদ্ধতি কী, এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা কী, আমি কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো আজকের ভিডিও বন্ধুরা, এই হলো আমাদের কলকাতার পাশেই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। তো আমি এখন কিন্তু মন্দিরের দিকে এগোচ্ছি। তো এই হলো মন্দিরের বাইরেটা। প্রথমে আমি তোমাদের দেখাই মন্দির প্রাঙ্গণে কী কী আছে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করে মন্দিরে কী কী ঠাকুর রয়েছে সেগুলো দেখাবো। তো এই হলো আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর। দেখো, নবরত্ন চূড়া বিশিষ্ট সেম স্থাপত্যশৈলের কাজ রয়েছে। দেখো, এপাশে রয়েছে তোমার সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, মন্দিরে প্রবেশের ডান হাতে কিন্তু দেখো দেওয়ালে রয়েছে সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, মেন মন্দিরের সামনে কিন্তু রয়েছে পাথরের নন্দী মহারাজ। মেন মন্দিরের উপরে রয়েছে পাথরের গণেশ ঠাকুর, সিংহাসনে বসে আছে। তো চলো বন্ধুরা, এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। তিনটি গর্ভগৃহ রয়েছে, মধ্যেখানে রয়েছে ভোলে বাবা, আর ওপাশে রয়েছে রাধাকৃষ্ণ, আর এপাশের গর্ভগৃহ রয়েছে মা ভবতারিণী। খুব সুন্দর লাগছে। দেখো, দুটো ঝাড়বাতি রয়েছে দুদিকে, এই একটা ঝাড়বাতি রয়েছে আর ওই একটা ঝাড়বাতি রয়েছে। দেখো, তো বন্ধুরা, এখানে কিন্তু তিনটে গর্ভগৃহ রয়েছে। মধ্যেখানের গর্ভগৃহে বিরাজ করছেন ভোলে বাবার একটি পাথরের মূর্তি এবং নিচে আদি শিবলিঙ্গ। দেখো, ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে। এটা কিন্তু আজকে শিবলিঙ্গ নয়, 1770 সালে কিন্তু এই শিবলিঙ্গ, পরে কিন্তু এই ভোলে বাবার মূর্তিটা করা হয়েছে। ভোলে বাবার গর্ভগৃহের ডান দিকে বিরাজ করছেন পাথরের শ্রীরাধা কৃষ্ণ। আর ভোলে বাবার গর্ভগৃহের বাম দিকে বিরাজ করছেন মা ভবতারিণী। এটা ইলেকট্রিকের সাহায্যে কিন্তু এটা মানে সন্ধ্যা আরতির সময় এই মিউজিকটা চালানো হবে। ঘন্টা, ঢাক, কাসর সবই বাজবে। দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। সেই দক্ষিণেশ্বর মন্দিরের বর্তমান ঠাকুরমশাই তো এখন চলে গেছেন, সঞ্জয় মুখার্জি, উনি এখন শিলিগুড়িতে আছেন। তো এখন কিন্তু বর্তমান যিনি আছেন তার সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা। তো দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার মাঝি। আপনি কে হন এই মন্দিরে? আমি এই মন্দিরের প্রশাসক। এবার আপনি একটু বলুন এই মন্দিরের ইতিহাস। আচ্ছা, তো আমি অবশ্যই ইতিহাসটা আছে। বলি। হ্যাঁ। আচ্ছা,
আমাদের গ্রামের নাম হচ্ছে দুইলা। এই গ্রামে বর্ধমানের মহারাজা কিছু জমি দান করেছিলেন, সেই জমি হচ্ছে এই দুইলা বারোরিতলা। এছাড়া অনেক জমি জমা ছিল, কালের গতিতে সব চলে গেছে। এবারে আমি বলি এই মন্দির ব্যাপারে। 1970 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজের দেয়া জমিতে দুইলা গ্রামের সাধারণ মানুষ এই কালী মন্দির তৈরি করেছিলেন। মা দক্ষিণা কালী, বাবা বুড়ো শিব, এই দুটো ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়। টালির চাল ছিল, তারপরে সেটা কোঠা বাড়ি হয়, পরে সেটাও খুব পজিশন খারাপ হয়, ভেঙে যায়। এরপরে 1970 সালে মন্দির পাকা। এই মন্দির ভেঙে পড়ার কারণে আমাদের এলাকার কয়েকটি তরুণ, পঙ্কজ নাথ, সানি, টপু, অপু, হাবা এবং আরও অনেকে আমার কাছে যায়। আমি এবং নিরাপদ মণ্ডল হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক, এবং আমাদের যিনি হিসাব রাখেন তিনি জগন্নাথ জানা, এদের কাছে যায়। আসে তারা বলে যে আমরা দক্ষিণেশ্বরের আদলে মন্দির তৈরি করব, তোমরা বড়রা এসো আমাদের সাহায্য করো। তারপর আমরা তাদের সঙ্গী হই। মন্দিরের টাকা পয়সা আমাদের কিছুই ছিল না, কিন্তু আমাদের এই প্রচেষ্টায় যে এত বড় মন্দির তৈরি হয়েছে। এই মন্দির তৈরি করার পেছনে আমরা তো ছিলামই, এর সঙ্গে আবার পরবর্তীকালে যোগ দেন শ্রদ্ধেয় বিধানচন্দ্র বল, হরিশঙ্কর মেদ্দা, শ্যামসুন্দর রায়, পূর্ণচন্দ্র মাইতি, স্বরূপ মণ্ডল, হারাধন রক্ষিত, দীননাথ চক্রবর্তী, পপি আদক, রাধানাথ খাড়া, মিলন দাস, ছায়া দাস ও আরও অনেক। তারা এই মন্দির নির্মাণে অর্থনৈতিক সাহায্য করে আমাদের সাহায্য করে। এরপরে আরও বলি, এই মন্দির গত 22, 11, 25 শনিবার সকাল 11টায় বেলুড় মঠের স্বামী আত্মা ভূতানন্দজি মহাশয় আমাদের এই নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করে। এখানে এছাড়াও আমাদের প্রেমের দেবতা রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয় ওই দিনে। ওই ঠাকুর ছিল না, রাধাকৃষ্ণ ছিল না, আমাদের ছিলেন মা দক্ষিণা কালী আর বাবা বুড়ো শিব। এনার অত্যন্ত জাগ্রতা এবং জাগ্রত দেবতা। এনাদের কাছে প্রার্থনা করলে আমরা সত্যি মরা মানুষকে বাঁচিয়ে দেন এনারা। এত আমাদের প্রিয় দেবতা। গ্রামের মানুষ সবাই এখানে। এরকম ইতিহাস আছে জানা যে আপনার যে বাবা যে মরা মানুষকে ফিরিয়ে দিয়েছে? এটা আমি বলি তাই। আর মায়ের কথা বলি, আমাদের একটি ছেলে, আমাদের সহকর্মী এই মন্দিরে, সে একজন উদ্যোগী। সে একদিন দেখি ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, মুখ দিয়ে ফেনা উঠে যায়, পায়খানা করে ফেলে, পেচ্ছাপ করে, দাঁতে পড়ে যায়, কোনো কিছুর ডাক্তার জবাব দিয়ে দেয়। তারপর তাকে একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আমরা তখন করলাম কি, শ্যামসুন্দর রায়, আমি এবং আরও অনেকে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা আমাদের মন্দির আর হবে না, তুমি যদি আমার এই ছেলেটিকে না বাঁচিয়ে দাও তাহলে আমরা মন্দির করতে পারবো না। রাতেই খবর এলো ছেলেটি সুস্থ হয়ে গেছে। তারপর সে নার্সিংহোম থেকে ফিরে। এইটা একটা প্রত্যক্ষ ঘটনা এবং প্রমাণিত। এই যে ঘটনাটা ঘটেছিল, এটা কি মন্দির তৈরি করার আগে না মন্দির তৈরি করার পরে? মন্দির তৈরি করার আগে, সবে তৈরি হচ্ছে সেই সময়। আচ্ছা, আরও বলি, আমাদের এই মন্দির সকালবেলা 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, সেই সময় পুজো দেওয়া যায়। আর রাতের বেলা সন্ধ্যেবেলা বিকাল 3টে থেকে খোলা হয়, 9টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যা আরতি হয়। এবং অমাবস্যাতে বিশেষ পূজা ও ভোগ আরাধনা হয়। এবং বিভিন্ন রকম কয়েকটি আমার বিশেষ অমাবস্যা আছে, প্রচণ্ড আমাদের এখানে ভিড় হয়, ভোগ আরতি হয়, প্রচুর জনসমাগম হয়, পুণ্যার্থী আসে। এবং এখন নতুন করে হয়েছে কি, আমাদের এই রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, মূর্তি। এখানেও আবার সেই পুজো শুরু হবে। হ্যাঁ, দোলযাত্রা, জন্মাষ্টমী দেওয়া হয়, পুজো হয়, জন্মাষ্টমী। ধরুন হাওড়া দিয়ে যারা আসবে, হ্যাঁ, তারা ওই 61 বাস আছে, 61 বাসে করে যারা আসবে, বা মিনি বাস আছে,
তারপরে হাওড়া দিয়ে হ্যাঁ, আর ট্রেনে করে এলে আন্দুল স্টেশনে নামতে হবে। আর এটা দুইলা মোড় বা আন্দুল স্টেশন রোডে নেমে আমাদের এই দুইলা বারোয়ারিতলা বললেই যে কোনো লোক এই মন্দিরে নেই। এখন যে টোটো সমস্ত চলছে, টোটো অটো, তারা দেখছি প্রচুর পুণ্যার্থীকে নিয়ে আসছে আমাদের মন্দিরে। আচ্ছা, এখানে মায়ের বাৎসরিক পুজো কবে হয়, মানে মা কালী? আমাদের মা কালীর তো এমনি নিয়মিত যেটা পূজা, শ্যামা পূজা হয়, দীপান্বিতা অমাবস্যা। দীপান্বিতা যেটা হয় সেটা তো হয়ই। এবার আমাদের নতুন করে এই 22শে নভেম্বর আমাদের তো এই নতুন মন্দির উদ্বোধন হলো, আমরা ওই দিনটি উৎসব পালন করব। মানে ওই দিনটাকে বাৎসরিক উৎসব বলে বাৎসরিক উৎসব বলে এবার মানছেন। পালন করব। আর আমাদের এই মন্দির প্রত্যেক 22শে নভেম্বর। হ্যাঁ হ্যাঁ 255 বছরের পুরানো মন্দির। আচ্ছা, এই মন্দির প্রাচীন মানে ঐতিহ্য মন্দিরটা সম্পন্ন মন্দির। নতুন নতুন তৈরি হয়েছে, এই কিন্তু মন্দিরটা নতুন তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর আঙ্গিকে তৈরি হলো, কিন্তু মন্দিরটা প্রাচীন। আর আমাদের এখানে হরিসভা হয়, আমাদের হরিসভা হয়। এই মন্দির নির্মাণকালে আমরা হরিসভা করতে পারিনি। রক্ষাকালী পূজা হয় এবং চড়ক উৎসব হয়। এটা আমাদের গ্রামীণ জাতীয় উৎসব। এখানে ঝাঁপ হয়, মানে বঁটির ওপর ঝাঁপ খায় সন্ন্যাসীরা, হ্যাঁ, হ্যাঁ। আবার ওই ওপর দিকে পা করে নিচে মাথা করে আর আগুনে তারা ওই ঝুলে ঝাঁপ হ্যাঁ, দেয়। আমরা দেখছিলাম। এবং ওই চৈত্র সংক্রান্তিতে আমরা ওই আমাদের চড়ক মাঠ আছে, বাবা বুড়ো শিবের ওখানে চড়ক মাঠ আছে, সেখানে বিরাট মেলা হয়, গাজন হয় এবং সন্ন্যাসীরা ওই চড়ক গাছে উঠে ঘোরে। এই হলো আমাদের প্রধান কয়েক। আচ্ছা, এখানে ভোগের যে ব্যবস্থা ভক্তদের জন্য কি এখনো করা হয়েছে না পরে হবে? ভোগ বিতরণের ব্যবস্থা দুপুরে ভক্তদের? না, সেটা আমরা ব্যবস্থা করতে পারিনি। আমরা উৎসব অনুষ্ঠানে কিন্তু ভোগ বিতরণ করি। হ্যাঁ, মানে নিত্য হয় না ভোগ বিতরণ, উৎসবে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে, সেটা কি ফ্রি অফ কস্ট? হ্যাঁ 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 ফ্রি অফ কস্ট। তা আমরা ভাবছি ভবিষ্যতে, কারণ এবারে আমরা দেখলাম আমাদের উদ্বোধনের দিনে প্রায় 10,000 লোক হয়েছে, আমরা সবাইকে প্রসাদ বিতরণ করতে পারিনি। আমরা সবাইকে প্রসাদ বিতরণ করতে পারিনি, তবে 9,000 মতো লোককে আমরা প্রসাদ দিয়েছি। হ্যাঁ, এই হলো আমাদের কার্যক্রম। আগামী পরে বারেতে মানে নেক্সট ইয়ারে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে প্রত্যেককে আমরা প্রসাদ দিতে পারি, এই আশা রাখছি। কি দেখতে চান? আর ওইটা হচ্ছে আমাদের বারোয়ারি মঞ্চ। ওখানে আমাদের 22, 23, 24, 25 ওখানে আমাদের ওই স্বামী আত্মা ভূতানন্দজি এসেছিলেন, ওইখানে বসে উনি বক্তব্য রাখলেন। মানে নভেম্বরের ঠিক আছে, উনি স্বামী আত্মা ভূতানন্দজি বেলুর মঠ থেকে। বেলুর মঠ থেকে। আচ্ছা, মানে 22, 23, 24। হ্যাঁ 22, 23, 24, 25 এই 4 দিন আমাদের উৎসব হয়েছে। এখানে সকালবেলা হোম যজ্ঞ, এখনো যজ্ঞ বেদি দিন হয়েছে। সন্ধ্যাবেলা আমাদের ওখানে কালচারাল প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন ভক্তিগীতি, নাটক, যাত্রা, তারপরে আন্দুল কালী কীর্তন সমিতি কীর্তন পরিবেশন করেছে। কলকাতা থেকে গানের দল এসেছিল, তারা করেছে। বাউল গীতি গেয়েছে শান্তিনিকেতন থেকে। তাছাড়া আমাদের অঙ্কুরহাটি থেকে পার্থ গোস্বামী বলে একজন বাউল এসেছিলেন, তিনি অপূর্ব গেয়েছেন, আমাদের মাতিয়ে দিয়েছিলেন। আসুন ভোগের ঘরটা দেখেন। এইটা হচ্ছে আমাদের নতুন ভোগের ঘর নির্মিত হচ্ছে। মা বাবা সবাই, এই তো আমাদের রাধাকৃষ্ণের ভোগ হলো মানে গতকাল। রাধাকৃষ্ণ ভোলে বাবার এবং মায়ের ভোগের রান্নাঘর এটা। আর ওনারা বুঝতে পারবে। আর দেখুন, এই হচ্ছে ভোগের ঘর, এখানে কিন্তু রান্না হয় এখনো কিন্তু। মানে আজকের রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ, একটু অনেক বেলা হয়ে গেছে। রান্না বান্না হয়েছে, মানে এখন কিন্তু ভক্তদের জন্য হয় না, শুধু মা ভগবান মায়ের। মায়ের বাবার রাধাকৃষ্ণ। আর উৎসবে কিন্তু ভক্তদের খাওয়ানো হয়, অন্যদিন হয় না। প্রচুর আচ্ছা, এই একটা হোমকুণ্ড রয়েছে। আর উদ্বোধনের দিন কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার দিন কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেকগুলো যজ্ঞ হয়েছে। যোগকুণ্ড, আর আগে দেখলাম তোমাদের 4টে, মানে বিশাল বড় করে কিন্তু এখানে পুজো হয়েছিল। এদিকে কিন্তু মা মনসার মন্দির রয়েছে, চলো মা মনসার দর্শন করাই। আচ্ছা, এ পাশে দেখো বেদি করা আছে, মা মনসার বেদি। তো এখানে কিন্তু মা মনসার পুজো হয়ে থাকে, শ্বেত পাথর দিয়ে দেখো বেদি করা রয়েছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা।
এখানে কিন্তু মন্দিরের বাইরে কিন্তু ধূপ আর মোমবাতি মানে এখানে জ্বালাতে হয়। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আমি শেয়ার করলাম আমার এই আজকের ভিডিওতে আমাদের কলকাতার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। তো অপূর্ব কিন্তু সুন্দর। আমি তোমাদের রাত্রেবেলার সিনারিটা দেখালাম। রাত্রেবেলায় মন্দিরটাকে অপূর্ব সুন্দর লাগছে। দিনের বেলায় কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরটা দিনের বেলায় কিন্তু এক রূপ আর রাত্রেবেলায় কিন্তু আরেক রূপ। তো রাত্রেবেলার যে অপরূপ দৃশ্যটা সেটা কিন্তু দেখতে ভুলো না। তো যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করে দাও। বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি। অন্যদিন দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।